বলে দিলাম তো অ্যানাউন্সমেন্ট। এই খাবারটা নামানোর জন্য লোকটা লাগবে তো এখানে রাখুন, সামনে সামনে এখানে রাখুন। আমাদের দিলীপার কিছু লোক এসছে পরে, তারা বোধ হয় টিফিন পায়নি, টিফিন কিন্তু আছে, টিফিন এখন রেখে দিতে পারেন পরে করবেন। আচ্ছা আমি বলবো আপনি যদি শেয়ার করবেন তাহলে আপনাদের ভেতর বালাটা বাচ্চা না पार्टी रखनी चाहता है लाइए पदाधिकारी आइए जितने भी समाज के 2-3 एडवाइजर लोग सब आइए स्टेट कमेटी का जो भी महासंघ पश्चिम बंगाल राज्य कमेटी की ओर से संविधान की रचयिता बाबा साहेब भीमराव अम्बेडकर अमर रहे। संविधान की रचयिता बाबा साहेब भीमराव अम्बेडकर अमर रहे। सूरज बढ़िया से देखें। আমরা আজকে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা দাবি রাখছি গভর্নর যিনি কনস্টিটিউশন এর হেড, এখানে সংবিধানের প্রধান এই রাজ্যের গভর্নর মহাশয়ের কাছে, আমরা শিক্ষামন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি ক্লাস 5 থেকে আবশ্যিক বিষয় হিসেবে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াতে হবে, যেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিষয়গুলো যাতে পড়ানো হয়। 448টি অনুচ্ছেদ আর্টিকেলে এই সংবিধান 106 বার এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো এবার আপনারা ভাবুন এই যে সংবিধান, এই সংবিধান বাচ্চা ছেলেরা জানবে না কেন? তার কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি সঙ্গে সঙ্গে একটি ছেলে তার নৈতিক দায়িত্ব কি, তার কর্তব্য কি এবং দেশের প্রতি তার দায়বদ্ধতা কি সেটা জানা প্রয়োজন। আর এইটা জানতে দিতে চাইছে না কেন্দ্রীয় সরকার। আমরা তাই দাবি জানাচ্ছি এবং আমরা পার্লামেন্টের বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীর কাছে এই দাবিপত্র পাঠাচ্ছি। আমাদের কংগ্রেসের সভাপতি, সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গেজি, তার কাছেও আমরা দাবিপত্র পাঠাচ্ছি। আমরা কেসি বেণুগোপালজির কাছে পাঠাচ্ছি এবং আমাদের রাজ্যের ইনচার্জ গোলাম মোহাম্মদ মীর সাহেব তার কাছেও পাঠাচ্ছি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত যারা একাডেমিশিয়ান আছে সবার কাছে আমার আবেদন যে ভারতবর্ষের এই সংবিধান ক্লাস 5 থেকে আবশ্যিক সাবজেক্ট হিসেবে পড়ানো হোক। সবরমতীর তীর থেকে আমরা সবাই ছিলাম। রাহুল গান্ধী বলেছেন যার যার ভাষা সেই ভাষা অনুযায়ী সংবিধান যাতে বাংলায় যারা পড়তে চান বাংলায় পড়বেন, হিন্দিতে যারা পড়তে চান উর্দুতে পড়তে চান, ইংরেজিতে পড়তে চান, ক্লাস 5 থেকে যাতে এই সংবিধান পড়ানো হয়। এই সংবিধানকে আজকে নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত, খুব ভেবে দেখুন এই সংবিধানের কারণে শত শত বছরের পুরনো আমাদের ধর্মীয় শাস্ত্র, বেদ, উপনিষদ, বাইবেল, কোরআন, গীতা, গ্রন্থসাহেব যত কিছু আছে সবকিছু প্রোটেক্টেড হচ্ছে এই মোটা বইটার দ্বারা। এবং শুধু তাই নয়, আমাদের ধর্মীয় যে প্রতিষ্ঠান সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আজকে রক্ষা পাচ্ছে এই সংবিধানের জন্য। এবং আজকে আমরা এখানে পায়রা উড়িয়ে, আমরা সাদা বেলুন উড়িয়ে আমরা এখানে শান্তির বার্তা দিতে চাই। मेरा नाम संजय रजक, अखिल भारतीय धोबी महासंघ। मैं पश्चिम बंगाल के अध्यक्ष हूँ अपने समाज का। हम लोग प्रत्येक साल बाबा साहेब के जयंती में हम लोग अखिल भारतीय धोबी महासंघ की तरफ से एक रैली का आयोजन करते हैं और यहाँ पर रेड रोड में जो बाबा साहेब के हम বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করছেন সতীশ ভারতী। এখন মাল্যদান করবেন আমাদের জোনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট জয়ন্ত বিশ্বাস। আমাদের চন্দা হরি রয়েছে, কেন পেছনে দাঁড়িয়ে আছে জানি না। আমাদের রিলুয়া প্রেসিডেন্ট সরকারদা, আমাদের উত্তম মোল্লা জোনাল ভাইস প্রেসিডেন্ট, তাকে বলবো বাবা সাহেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। তাড়াতাড়ি করবেন। বলে দিলাম তো सूरज
दीदी दीदी थोड़ा दीदी इधर देखिएगा। नीचे 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 बढ़िया से देखें। वाह कुछ भूल लगाओ। बाबा का वक्त है ना, ये तो पार्टी थोड़ी चल रहा है। लाइए पदाधिकारी है। आइए संजय भैया, इसी तरह से हम लोग संजय भैया, जय भारत। ये सब ले जय भीम। जय भारत।